সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওতে। অনেকদিন হয়েছে কোনো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে একটা ভিডিও দেই, কারণ আমার ইউটিউব চ্যানেলটা আসলে মরে যাচ্ছে ডে বাই ডে। সো যাই হোক, আজকে আমি ইন্টারভিউ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তার কারণ হচ্ছে ইউএস জার্নিতে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারভিউ পাস করা মানে হচ্ছে আপনি ভিসা পেয়ে যাওয়া, আর ভিসা পাওয়া মানে হচ্ছে মোটামুটি ইউএসএ আসা নিশ্চিত। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ইন্টারভিউর অনেকগুলো স্ট্র্যাটেজি মানুষ ফলো করে, এবং এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হয়ে থাকে। তো আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এই পর্যন্ত, তবে আজকের ভিডিওটি আমি ভিডিওতে বলবো যে কয়েকটা কারণ শেয়ার করবো। প্রথমত বলবো যে কেন আসলে রিজেক্ট হচ্ছে, আমাদের ভিসাগুলো কেন রিজেক্ট হচ্ছে। আসলে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি যান, মানে ইন্টারভিউ উইন্ডোতে যখন আপনি যান ভিসা অফিসারের সামনে, তখন দেখা যায় যে অনেক বেশি নার্ভাস থাকি আমরা। স্টুডেন্টরা ভাবে যে মানে লাইফের সবচাইতে মানে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট, মনে হয় যে এটা ফেল করলে হয়তো লাইফ শেষ, এরকম কিছু একটা মনে হয় অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই বলবো। তো অনেক বেশি নার্ভাস থাকার কারণে যখন ভিসা অফিসার কোশ্চেন করে আপনাকে, তখন আপনি আসলে মানে একটু ইলাবোরেট করে বা ডিটেলসে অ্যান্সার না দিয়ে আপনি সরাসরি একটা সেন্টেন্সে অ্যান্সার দেন। তো এটা আসলে মানে খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, কারণ মেইনলি একজন ভিসা অফিসার খুব বেশি সময় নেবে না, 30 সেকেন্ডস থেকে সর্বোচ্চ 3 মিনিট আপনার ইন্টারভিউ নেবে। তো আপনি ধরে নেন যে আপনার 30 সেকেন্ডস ইন্টারভিউ হবে। তো যদি আপনার ইন্টারভিউ 30 সেকেন্ডস হয়, তাহলে এই 30 সেকেন্ডে আপনি কি অ্যান্সার দিবেন বা কি কথা বলবেন এই 30 সেকেন্ডে। তো সেক্ষেত্রে লেটস সে আপনাকে একটা কোশ্চেন করা হইলো, ঠিক আছে? তো ধরে নেন যে আপনাকে কোশ্চেন করা হলো হোয়াই দিস ইউনিভার্সিটি, মানে হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি। তাহলে এই একটা কোশ্চেনের ক্ষেত্রে আপনি কি কথা বলতে পারেন, ঠিক আছে? তো মেইনলি আমি যেটা বলবো যে এই কোশ্চেন যখন আপনার করবে, তখন আপনি শুধু হোয়াই মানে কেন এই ইউনিভার্সিটি চুজ করছেন এটা বলবেন না। মানে আমার কথা হচ্ছে যে এই ইউনিভার্সিটি কেন ভালো, আপনার সাবজেক্টটা কেন এখানে মানে ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে, শুধু সেটা না বলে আপনি লাইক পাস্টে কি করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, ঠিক আছে? কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন, যদি জব করে থাকেন তাহলে সেটা কেন করেছিলেন, এবং এই জব করার পরে বা আপনার ক্যারিয়ার যে ফোকাসটা, এই ক্যারিয়ার ফোকাসের মধ্যে আপনার এই সাবজেক্ট যে প্রোগ্রামে আপনি পড়তে চান ইউএসএতে, সেটা কিভাবে রিলেটেড, ঠিক আছে? এবং এই কোর্সটা শেষ করার পরে, প্রোগ্রাম শেষ করার পরে আপনার কি ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে? মানে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে ছিলেন, এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হচ্ছে একটা কোর্স সিলেক্ট করলেন, মানে প্রোগ্রাম সিলেক্ট করলেন, ইউএসএতে পড়বেন। তারপরে পড়ার পরে আপনার ফিউচারে আপনি দেশে যখন যাবেন, তখন হচ্ছে আপনার এটা কীভাবে ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন কথা। এই টোটাল জিনিসটাকে হচ্ছে আপনি বোঝাতে হবে। সো আপনি সেভাবে স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করেন যে যদি আপনি 30 সেকেন্ডস পান সময়, এই 30 সেকেন্ডসে আপনি এই জিনিসগুলা সম্পূর্ণ বুঝায় বলতে পারবেন কিনা। তারপরে হচ্ছে কি এগুলো যখন বুঝায় বলতে পারবেন, তখন আপনি বলবেন হচ্ছে স্পন্সর নিয়ে। এবার ধরেন আপনাকে কোশ্চেন করলোই না, ঠিক আছে? একটা কোশ্চেন করে আপনাকে একটু সময় দেওয়া হলো। এই সময়ের ভিতরে আপনি যে বিষয়গুলো বললাম ফার্স্টে, এগুলো বলার পরে আপনি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা, সেটা আপনার এনিহাউ বলতে হবে। মানে বলা শুরু করলেন, আপনাকে থামাই দিলে কোনো সমস্যা নেই, বাট আপনি বলা শুরু করবেন যে হু ইজ গোনা স্পন্সর ইউ, অর্থাৎ আপনার সকল এক্সপেন্স কে বিয়ার করবে। যদি আপনার বাবা সব এক্সপেন্স বিয়ার করে, তাহলে সেক্ষেত্রে মানে তার কন্ডিশনটা কি, তার অবস্থা কি, সে কি করতেছে, তার কত টাকা ইনকাম আছে, এবং আপনাকে উনি হচ্ছে কিভাবে সাপোর্ট করবে, ঠিক আছে? এই সবগুলো বিষয় আপনি সুন্দর মতো হচ্ছে যে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। আর আরেকটা হচ্ছে গিয়ে মানে প্রশ্ন করলে একটা জিনিস মাথায় রাখবেন, সুন্দর একটা স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়েছে যে ওই যে প্রথমে কিছু কথা বললাম, সেগুলো হচ্ছে যে এরকম যে আপনি আসলে পাস্টে কি করেছেন,
ঠিক আছে, এবং বর্তমানে কি করতেছেন, অর্থাৎ কোনো জব করতেছেন কিনা বা কোনো রিসার্চ করতেছেন কিনা অথবা কোনো স্টাডির মধ্যে আছেন কিনা সেটা, এবং ইন ফিউচারে আপনার এই প্রোগ্রাম শেষ করার পরে আপনার হচ্ছে এটা কিভাবে আপনি এটা ইম্প্যাক্ট ফেলবে আপনার লাইফে, ঠিক আছে, কিভাবে আপনার বেটারমেন্টের জন্য এটা কাজে আসবে। তো এই 3টা জিনিস আপনি খেয়াল রাখবেন অলওয়েজ। যে কোনো কোশ্চেন করবে, কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যে এই 3টা জিনিস খেয়াল রাখবেন, খেয়াল রেখে হচ্ছে অ্যান্সারটা রেডি করার চেষ্টা করেন এবং অ্যান্সারটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আশা করতেছি আজকের ভিডিওতে আপনি যে স্ক্রিপ্ট রেডি করতেছেন সেটা একটু হলে হেল্প করবে, এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। এবং খুবই ভেরি সুন আমি হচ্ছে যে একটা বিষয় নিয়ে আসছি, কোনো একটা সার্ভিস নিয়ে, ইন্টারভিউ রিলেটেড। যখন হচ্ছে যে আমি এটা শুরু করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা পোস্ট হোক আর যেভাবে হোক আপনি জানিয়ে দিব। যদি কারো হেল্প লাগে তাহলে হচ্ছে যে ডেফিনেটলি আমি হেল্প করতে পারবো, এবং ভেরি সুন খুব ভালো কিছু আসছে, আশা করতেছি আপনাদের উপকারে আসতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন এবং দোয়া করুন আমার জন্য। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, তবে যদিও আসলে অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না, তবে এখন থেকে চেষ্টা করবো আর কি। সো ভালো থাকবেন, এই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম।